16 কোটি মানুষের দেশ নিয়ে লুটপাট হইতেছে, আর তুমি আমার 15টা গাছ নিয়ে হুইজি করতেছো। দক্ষিণ অঞ্চলে তো কয়লা নাই, গ্যাস নাই, ওখানে গাছ না কাটলে পরে রান্নাবান্না করবে কি দেয়া? এনজিও এখন একটা ব্যবসা, জানেন আপনি? জি স্যার। সবচেয়ে বড় ব্যবসা এনজিও। স্যার। আপনি ক্ষুদ্র আকারে শুরু করছেন, তাই তো? আমরা পরিবেশের কথা বলতেছি কেন বলতেছি? ওই বিদেশিরা আমাদের পয়সা দেয়, তোমাকে না, আমাকে দেয়। এরশাদ সাহেবের সময় 89 সালে 88 সালে এই মন্ত্রণালয় সৃষ্টি হয়। পরিবেশ মন্ত্রণালয় খুব নতুন মন্ত্রণালয়। ওই বিদেশের এখন দান্দা তুলছে, পরিবেশ বাঁচাও, পরিবেশ বাঁচাও। মানে বাহ, সরকারকে দেয় 3 পয়সা, বেসরকারিকে দেয় 2 পয়সা। আর পরিবেশ দূষণ করতেছে তারা, কলকারখানা চালায়, প্লেন চালায়, জাহাজ চালায়। আমরা যেন প্রতিবাদ না করি, সেজন্য আমাদের 2 টাকা পকেটে দিয়ে বলে যা পরিবেশ ঠিক কর। বাঘ রক্ষা করার জন্য আমাকে 1300 মিলিয়ন ডলার দিছে। আমি বক্তৃতায় বলছি, যেখানে মানুষ রক্ষা করতে পারতেছি না, এত মানুষ, সেখানে আমি 400 বাঘ রক্ষা করবো। সুন্দরবনের মধ্যে বাঘে আর মানুষে ঘুমায়, জানাস? আমি ওই এলাকা দিয়ে আসছি, সুন্দরবনের মধ্যে মানুষ বসবাস করে। কে এখন তুমি বাঘাই মানুষ, বাঁচার অধিকার কার? প্রথম আমার। এই তো এখন তো 200-400 আছে, আল্লাহ জানে। পয়সা দিতে লিখে দিতে 440 টাকা, তাই না? এটা বাস্তব।